তা দেখেন এইগুলো কত সুন্দর ছাড়িয়ে নিয়েছি। তো এইগুলো আমি সেদ্ধ করে এখন আপনাদেরকে দেখাবো যে কি ফ্রিজে আপনি এক মাস পর্যন্ত রেখে আপনি খেতে পারবেন। তো কত সুন্দর। তো এইগুলো ছাড়িয়ে আর এইভাবে যদি আপনি ফ্রিজে রাখেন তো এইগুলো পুরো বীজ বার হয়ে যাবে, যেরকম ছোলার পুরো বীজ বার হয়ে যায় সেইগুলো হয়ে যাবে। তো এইগুলো দিয়ে আপনি এক মাস পর্যন্ত পুরো খেতে পারবেন। তো দেখেন আমি এই ডাইরেক্ট এতে দিয়ে দিচ্ছি এইগুলো। তো এইগুলো ভালোভাবে হালকা সিদ্ধ, বেশি না, অল্প সিদ্ধ হলে তখন এটা আপনি দিয়ে বয়মে করে রেখে ফ্রিজে রেখে খেতে পারবেন। তা দেখেন এই যে কত সুন্দর হয়েছে। বেশি বলে করবেন না, বেশি সেদ্ধ করবেন না, এরকম নর্মাল থাকার দেখুন, যেন আপনার এটা দেখাচ্ছি দেখ, এই দেখেন বেশি নরম হয়নি, একটু শক্ত শক্ত থাকবে, তাহলে আপনি ফ্রিজে অনেক দিন রেখে খেতে পারবেন। এইগুলো সব ছেঁকে নেব, কেন এইগুলো যদি আপনি ডাইরেক্ট রাখেন তখন পুরো দেখেন এইগুলো আপনি আরেকটু সিদ্ধ করলে আপনি এইগুলো সিদ্ধ করে হালকা এগুলো শুকিয়ে ছাদে হোক যেখানে হোক শুকিয়ে এইগুলো আপনি শুকিয়ে এইগুলো আপনি ফ্রাই করেও কত সুন্দর ধোঁয়া উঠছে দেখেন। ফ্রাই করে আপনি এইগুলো নীল বুট যে দোকানে পাওয়া যায় সেগুলো আপনি করে আপনি বিকালবেলা বসে বসে এইগুলো খেতে পারবেন। আপনার টাইমও চলে যাবে, আর এইগুলো বসে বসে খেতে একটা আপনার কাজও হয়ে যাবে। তো এইগুলো এইগুলো আমি নর্মাল রান্না করব, ফ্রিজে রেখে দেবো, রান্না করার জন্য আমি রেখে দিয়েছি। আর একটা আমি দেখাবো যে কিভাবে এইগুলো আপনি ছাদে শুকিয়ে আর এইগুলো দিয়ে আপনি মটর ভাজা খেতে পারবেন। এই নীল বুটগুলো যে দোকানে পাওয়া যায় সেরকমই আপনার তৈরি করে আপনার দেখাবো। তো এইগুলো নর্মালি ফ্রিজে রাখবো বলে আমি বাড়িতে ইউজ করব বলে, আর আরও যেগুলো আমি দেখাবো বলছিলাম ওটা পরের ভিডিও আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ব্যবহার করে বসে বসে বাড়ি সকালে হোক যখন খুশি হোক ঘুরতে ফিরতে আপনি খেতে পারবেন। তা আপনার আমি এইগুলো একটা বয়মে রাখবো, ঠান্ডা হয়ে গেলে। গরমে অবশ্যই রাখবেন না, গরমে রাখলে সে তো খারাপ হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে পুরো, তারপর বয়মে রেখে আপনি ফ্রিজে রেখে দিতে পারবেন। যদি আজকে এরকম আপনার দেখাচ্ছি, যদি আপনার যদি অসুবিধা হয় এরকম কিভাবে রাখবে, তো অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন।